হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায় কিনা, যুক্তিসহ আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উদারনীতিবাদ সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে, কারণ শরীরটা অতটাও ভালো নয়। তাও তোমাদের বলছি, ক্লাসটা দিচ্ছি, দেখো। আর এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা প্রথমেই আছে। সপ্তদশ শতকে ইংরেজ দার্শনিক জন লক রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তার প্রধান কাজ টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। এই যে গ্রন্থ অর্থাৎ বইটার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট বই লক লিখেছেন, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। প্রথাগত ঐশ্বরিক অধিকারের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং আধুনিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। লকই প্রথম দার্শনিক যিনি মানুষের ব্যক্তিগত অধিকার অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইট, সীমিত সরকার অর্থাৎ লিমিটেড গভর্নমেন্ট এবং জনগণের সম্মতিকে রাজনৈতিক কর্তৃত্বের কেন্দ্রে স্থাপন করে। এই মৌলিক ধারণাগুলির জন্য তাকে আধুনিক উদারনীতিবাদের জনক হিসাবে গণ্য করা হয়। এবার আছে দেখো, উদারনীতিবাদ সম্পর্কে লক জন লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলার প্রধান কারণ তার দর্শনে ব্যক্তি স্বাতন্ত্র্য এবং সরকারের সীমাবদ্ধতার ওপর জোর। লকের মূল ধারণাগুলি উদারনৈতিক রাষ্ট্রচিন্তার ভিত্তি রচনা করেছিল। লক তার দর্শনে দাবি করেন যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে কিছু অবিচ্ছেদ্য অধিকার ভোগ করত। এগুলি হলো জীবন, স্বাধীনতা ও সম্পত্তি। অর্থাৎ রাষ্ট্র যখন ছিল না তখন মানুষ এই লাইফ, লিবার্টি এবং প্রপার্টি, এই অধিকারগুলো ভোগ করত। আর তিনি এই অধিকারগুলিকে প্রাকৃতিক অধিকার বলে অভিহিত করেন এবং দাবি করেন যে কোনো সরকার বা রাষ্ট্র এগুলিকে কেড়ে নিতে পারে না। এই অধিকারগুলি মানুষের জন্মগত এবং সরকার এগুলিকে রক্ষা করতে বাধ্য। উদারনীতিবাদের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা ও অধিকার রক্ষা, যা লকের এই প্রাকৃতিক অধিকারের ধারণার মাধ্যমেই প্রথম সুপ্রতিষ্ঠিত হয়। সম্পত্তির অধিকারের ওপর তার বিশেষ গুরুত্ব আরোপ করা অর্থনৈতিক উদারনীতিবাদের বীজ বপন করে। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, লক বিশ্বাস করতেন যে মানুষ তার এই প্রাকৃতিক অধিকারগুলির সুরক্ষার জন্যই সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। এর অর্থ হলো সরকার জনগণের সেবক, মালিক নয়। সরকার তৈরি হয় সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য এবং এর ক্ষমতা অবশ্যই সীমিত হবে। লক চরম বা নিরঙ্কুশ সার্বভৌমিকতার ধারণাকে সরাসরি অস্বীকার করে। যেটা নিরঙ্কুশ বা সার্বভৌমিকতার ধারণা কে বলেছে? হবস বলেছে। ঠিক আছে, এটা কিন্তু লক সেটাকে অস্বীকার করছে। সরকারের ক্ষমতা জনগণের কাছ থেকে আসে এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। সরকার যদি মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তবে জনগণ সেই সরকারকে পরিবর্তন করার বা উৎখাত করার অধিকার জন্মায়। আর এটি ছিল নিরঙ্কুশ। এটা টাইপিং করার সময় এটা হিন্দি কোনোভাবে পড়ে গেছে, আমাদের টিম থেকে যখন টাইপ করেছে। দেখো, এটি ছিল নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে প্রথম উদারনৈতিক চ্যালেঞ্জ এবং সীমিত সাংবিধানিক সরকারের ধারণার মূল ভিত্তি। তারপরে কি বলা হচ্ছে দেখো, লক দৃঢ়ভাবে মত দেন যে কোনো সরকারের বৈধতা আসে কেবল শাসিত জনগণের সম্মতি থেকে। কোনো শাসক ঐশ্বরিক অধিকার বলে শাসন করতে পারে না। সরকারের ক্ষমতা জনগণের কাছ থেকে আসে এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, যা জনগণের সম্মতির আধুনিক রূপ, এই নীতির প্রতিচ্ছবি। আর এই কারণেই তার তত্ত্বকে উদারনৈতিক গণতন্ত্রের মূল মন্ত্র বলা যায়। লকের এই ধারণাটি মার্কিন স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবকে গভীরভাবে প্রভাবিত করেছে। এবার উপসংহারে কি লিখবে দেখো,
জন লকের তত্ত্বটি 17 শতকে প্রথমবার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সীমিত সরকার, অধিকারের ধারণা এবং জনগণের সম্মতিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনেছিল। তার দর্শন পরবর্তীকালে আমেরিকান বিপ্লব এবং ফরাসি বিপ্লবকে গভীরভাবে প্রভাবিত করে এবং আধুনিক উদারনৈতিক রাষ্ট্রগুলির জন্ম দেয়। তাকে অনুসরণ করেই অ্যাডাম স্মিথ, জেরেমি বেন্থামের মতো চিন্তাবিদরা ক্লাসিক্যাল লিবারিজমকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রসারিত করেন। অতএব জন লককে কেবল একজন রাজনৈতিক দার্শনিক হিসাবে নয়, বরং আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক হিসাবে নিঃসন্দেহে অভিহিত করা যায়, যার চিন্তাধারা আজও গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি হিসাবে কাজ করছে। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।